ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় কচুয়া রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের নিজস্ব কার্যালয়ে সংগঠনের বার্ষিক এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের 1000-এরও বেশি নারী পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিকেপি কমিউনিটি হাসপাতাল ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান লায়ন এম এ খালেক, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা সালমান খান বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য অতিথিরা। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এইচএম নাসিরউদ্দিন আকাশ, কাঠালিয়া, ঝালকাঠি। আমি অসুস্থ, আল্লাহ তাআলাকে আপনি কুল্লু শেফায়ে ফরমাইয়ে দেন। আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে আপনি মাফ করিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি হাশিম মুহাম্মদ। ক্ষমতায় আসে আপনাদের এলাকার এমপি বিএনপি কি হতে হবে, একদিকে উন্নয়ন করতে হবে, অন্যদিকে আগের উন্নয়নগুলো সংরক্ষণ করে আমাদের মানুষগুলোকে ভালো রাখতে হবে। মোটর সাইকেলে চলতে গেলে যদি রাস্তা ভাঙা থাকে, অ্যাক্সিডেন্ট করলে কার পা ভাঙবে? হয় আপনার সন্তান, না হয় আমার সন্তান। সুতরাং এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের স্কুলগুলোয় লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের যুব সমাজ যেভাবে মোবাইল এবং মাদক নিয়ে অন্যদিকে যাচ্ছে, তাদেরকে আগামী প্রজন্মের পৃথিবীর উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে তারা যাতে একটি সুন্দর সমাজ এবং আধুনিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য তাদের আধুনিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারে হবে। আতিকুর রহমান রুবেলের নেতৃত্বে আজকে আমরা এই শীত বস্ত্র বিতরণের জন্য অত্র এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে এইখানে যে ব্রিজ তো এখন দরকার নাকি? ব্রিজ দরকার না? ফেরি হওয়ার পর তো ব্রিজ থাকে নাকি? ফেরি হয়েছে 96 সালে চাইছেন, আন্দোলন করছেন বেতা গিয়া কচুয়া, আর একটা সব উল্টো ছিল। তো 96 পরে আমি করলাম 2022 সালে। তো এখন কি লাগবে? সেতু। তো জামাল ভাই যদি এমপি হয়, 1 মাস পরে অর্থাৎ শপথের পরে আমার প্রথম চেষ্টা থাকবে এই সেতু নির্মাণের জন্য। তার সহায়তা নিয়ে তাকে দিয়ে কোথায় কোথায় এই জন্যই তাকে ভোট দেবেন।